২১শে জুলাইয়ের কর্মসূচি শেষে বিরোধী দলনেতাকে দিল্লিতে তলব বিজেপির নেতৃত্বের। ২২ তারিখ রাজধানীতে যাবেন শুভেন্দু। আগামী ৯ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আরজিকর হাসপাতালে নিহত যুবতী চিকিৎসকের পিতামাতা। সেই কর্মসূচিতে পতাকাবিহীনভাবে শুভেন্দুসহ যোগদান করবেন বিজেপির নেতাকর্মীরা। সঙ্গে বহু অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধিও ওই দিন কলকাতার কর্মসূচিতে যোগ দেবেন। কিন্তু এক্ষেত্রে দূরদূরান্তের জেলা থেকে যারা ওই কর্মসূচিতে যোগদান করতে চান তাদের জন্য অতিরিক্ত রেলের কোচ সংযোজনের আবেদন রেলমন্ত্রীর কাছে জানাবেন শুভেন্দু। বাড়তি কোচে যে পরিমাণ মানুষ কলকাতা থেকে যাতায়াত করবেন তাদের জন্য টিকিটের বন্দোবস্ত করবেন বিরোধী দলনেতা। সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে রেলমন্ত্রীর দ্বারস্থ হবেন তিনি। তবে বিজেপির একটি সূত্র জানাচ্ছে, নবান্ন অভিযানের কর্মসূচির পাশাপাশি রাজ্যে চলা বেশ কিছু রেল প্রকল্পের কাজ নিয়েও রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারেন নন্দীগ্রাম বিধায়ক। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা রেল নির্ভর মানুষের দাবি দেওয়া প্রসঙ্গেও কথা হতে পারে দুজনের মধ্যে। রাজ্যের যেসব রেল প্রকল্পের জন্য বিজেপির ভোট বাক্সে লাভ হতে পারে সে বিষয়টি নিয়ে মূলত আলোচনা হতে পারে শুভেন্দু বৈষ্ণবের মধ্যে। রাজ্য বিজেপির তরফে মনে করা হচ্ছে, শুধুমাত্র রেলমন্ত্রীর সঙ্গেই নয়, বিরোধী দলনেতার এই ঝটিকা সফরে বিজেপির বেশ কিছু শীর্ষ নেতার সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি। এক্ষেত্রে সুকান্ত মজুমদারকে সরিয়ে শ্রমিককে সভাপতি করার পর রাজ্য সংগঠনের যে রদবদল হবে সে বিষয় নিয়েও আলোচনা হতে পারে শুভেন্দুর সঙ্গে। কারণ পশ্চিমবঙ্গ বিজেপির সবচেয়ে পরিচিত মুখ তিনি, তাই তার মতামত নিয়েই পশ্চিমবঙ্গের সংগঠনের ঘুঁটি সাজাতে চায় সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ২০২৬ সালের বিধানসভা ভোটের রণকৌশল সাজাতে চায় বিজেপি।